আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুমিনাত ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে একটি নেক আমল নিয়ে আলোচনা করব। যে নেক আমলটা যদি আমাদের জীবনে আমরা পালন করতে পারি, তাহলে আমরা আমাদের পূর্বে যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন এবং আমাদের পরবর্তীতে এমনকি কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তাদের সবার চাইতে আমরা শ্রেষ্ঠত্ব আসন লাভ করতে পারবো। হাদিস শরীফটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একবার দরিদ্র মুহাজির সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী লোক তারা তো উচ্চ মর্যাদা এবং কল্যাণ নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন, এটা কি ধরনের প্রশ্ন, কারণ কি? তখন সাহাবায়ে কেরামগণ ওই দরিদ্র মুহাজিরগণ বললেন, তারা আমাদের মতো নামাজ পড়ে রোজা রাখে, অথচ তাদের অর্থ সম্পদ থাকার কারণে, ধনী থাকার কারণে তারা সদকা দিতে পারে, আমরা সদকা দিতে পারি না, যাকাত দিতে পারে, যাকাত দিতে পারি না। তাহারা দাসদাসী আজাদ করে, আমরা দাসদাসী আজাদ করতে পারি না। অতএব আমরা কিভাবে তাদের সমপর্যায়ে পৌঁছবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দরিদ্র সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আফালা উআল্লিমুকুম শাইআ, তাহলে আমি কি তোমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দেব না, যে আমল কাজ করলে তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, তোমরাও তোমাদের পূর্ববর্তী যারা উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে বিদায় নিয়ে গেছেন তাদের পর্যায়ে পৌঁছবে। ওয়াতাসবিকুনা বিহি মিন বাদিকুম, এবং তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের চেয়েও তোমরা এগিয়ে থাকবে নেকির দিক দিয়ে, আমলের দিক দিয়ে। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফদালু মিনকুম, শুধু এগিয়ে নয়, বরং তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ থাকবে না, তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। তবে ইল্লা মান সানাআ মিসলা মা সানাআতুম, তোমরা যেরূপ আমল করো এইরূপ কাজ যারা করবে তারাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। মানে সাহাবায়ে কেরামগণ নয়, কিয়ামতের আগ পর্যন্ত আমরাও যদি এই আমলটা করি তাহলে ওই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবো। যেমন আমাদের বর্তমান সমাজে যারা ধনী লোক, তারা তাদের ধন সম্পদ থাকার কারণে যাকাত দিতে পারে, বারবার হজ করতে পারে, এরপর সদকা করতে পারে, ফিতরা দিতে পারে, কুরবানি দিতে পারে, এতিমখানা নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে। এগুলো তো আমরা দরিদ্রতার কারণে করতে পারি না। তাহলে আমরা কিভাবে সমপর্যায়ে পৌঁছবো? এই বিষয়টা এই দরিদ্র মুহাজিরগণ আমি তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি কি বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলটি শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে আমলটি শিখিয়ে দিয়েছিলেন সেটি হলো, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা দুবুরা কুল্লি সালাতিন 33 মাররাতান, অর্থাৎ প্রত্যেক নামাজ শেষে তোমরা 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার এই তাসবিহটা করবে। আমাদের ভাষায় এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। প্রিয় মুমিন মুমিনাত ভাই ও বোনেরা, মুসলিম শরীফের অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আমরা পড়ব আল্লাহু আকবার। তাহলে আমরা সাধারণত আমল করে থাকি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। আসুন তাহলে আমরা এর উপর আমল করব, 34 বার আল্লাহু আকবার বলবো, বাকিগুলো 33 বলবো। সম্মানিত মুমিন মুমিনাত ভাই ও বোনেরা, আমরা হাদিস শরীফ থেকে শিখলাম, আমরা প্রত্যেক ফরজ নামাজ পড়ে, এই যে মুসলিম শরীফ হাদিস যেটা এখন আপনাদের সামনে বললাম, এখানে বলা হয়েছে যে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক মাকতুব তথা ফরজ নামাজ পড়ে। আগের হাদিসে বলা হয়েছে নামাজ আনতে, এই হাদিসে বলা হয়েছে প্রত্যেক ফরজ নামাজ পড়ে। তার মানে আমরা বুঝতে পারলাম এই আমলটা কখন করব? প্রত্যেক ফরজ নামাজ পড়ে আমরা এই তাসবিহে ফাতিমি পাঠ করব। সাধারণত আমরা আমল করে থাকি, আমাদের সব মসজিদে মুসল্লিদের মাঝে দেখা যায় আসর এবং ফজরের নামাজের পর এটা আমরা অনেকে বাধ্যতামূলকভাবে পড়ি, জামাতবদ্ধভাবে পড়ি, একা একাও পড়ি। মানে আমরা অনেকে মনে করি এই ওয়াক্তে, না বন্ধু, এটা 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা করব। আর ফজরে কিংবা আসরে যেটা করি সেটা তো এই ফরজ নামাজ পড়লে সওয়াব পাবো, কিন্তু সেটা হচ্ছে সকাল সন্ধ্যার তাসবিহ, যেটা বুকরাতাও ওয়া আসিলা কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে, সকাল সন্ধ্যায় তুমি তাসবিহ করো। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। কাজেই আমরা প্রত্যেক ফরজ নামাজ পড়ে এই আমলটা করার চেষ্টা করব এবং আমরা অল্প সহজ এই তাসবিহটার মাধ্যমে আমরা আমাদের জান্নাত লাভের পথটা সুগম করে নিব এবং আমরা
দুনিয়া এবং আখিরাতে আমাদের পরবর্তীদের মাঝে শ্রেষ্ঠত্বের আসন লাভ করতে পারবো, দরিদ্র হয়েও ধনীদের মতো একটা সমমর্যাদায় পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করেন, আমলটি করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।